আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্নপত্র নিয়ে। তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু এবছর এনসিটিভি থেকে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল, যার অনুযায়ী তোমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্ন কিন্তু তৈরি করবেন, ঠিক আছে? তাই এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন হবে, হুবহু কোনো প্রশ্ন তোমরা কিন্তু এক স্কুলের সাথে আরেক স্কুলে মিল পাবে না। তা আমরা সেরকমই একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর গণিত কবিভাগে রয়েছে নৈবত্তিক অংশ, যার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, আর এক কথায় উত্তর থাকবে মোট 10টা। তাই মোট 25 নাম্বার। তো তোমাদের কাছে যাদের গাইড আছে, দেখবে যে গাইডে এরকম অসংখ্য মডেল টেস্ট বা কিছু নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, সেগুলো তোমরা ফলো করতে পারো। তো আমি সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আজকে আলোচনা করছি। এই যে এরকম 10টা থাকবে এক কথায় প্রশ্নের উত্তর। তো এই মোট 25 নাম্বার। তারপর খ বিভাগে রয়েছে রচনামূলক অংশ, যার মধ্যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং রচনামূলক প্রশ্নের উত্তর দুইটা মিলে 75 নাম্বার থাকবে। তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে 13টা। তোমাদের কিন্তু প্রতিটা প্রশ্নের অ্যান্সারই করতে হবে। 13টা প্রশ্নের জন্য তোমরা 2 করে মোট 26 নাম্বার পাচ্ছ। এক্ষেত্রে তোমরা যদি বইয়ের কোনো একটা অধ্যায় বাদ দাও বা কোনো একটা চ্যাপ্টার স্কিপ করো, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারো। কারণ ঠিক যে 13টা প্রশ্ন থাকবে, 13টা প্রশ্নই তোমার অ্যান্সার করতে হচ্ছে, কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু থাকছে না। এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এক্ষেত্রে তোমাদের কিছুটা সুবিধা পাচ্ছ তোমরা, কারণ 10টা প্রশ্ন থাকবে, 10টা থেকে তোমাদের যে কোনো 7টা প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে হবে। প্রতিটা প্রশ্ন আবার 7 করে, 7 7 49 নাম্বার। এক্ষেত্রে দেখো আবার প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে একটা করে দৃশ্যপট থাকবে। যেমন এখানে বলা আছে বাগানের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, তার অনুযায়ী 3টা প্রশ্ন আছে। এমন করে যে কোনো একটা দৃশ্যপট থাকবে, সেই দৃশ্যপটের আলোকে 3টা করে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। অনেক সময় দৃশ্যপটে এরকম চিত্র থাকতে পারে। যাই থাকুক না কেন, টোটাল এখানে তোমাদের মোট 10টা প্রশ্ন থাকবে, এবং এই 10টা প্রশ্ন থেকে তোমরা যেই 7টা প্রশ্ন ভালো মতো পারবে সেগুলোর অ্যান্সার করবে, ঠিক আছে? খেয়াল করে দেখবে এখানে যে মডেল টেস্টগুলো রয়েছে বা যেই প্রশ্নটা আজকে আমরা ভিডিওতে দেখাচ্ছি, এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। তো তোমাদের যে 6টা অধ্যায় বা 7টা অধ্যায়, মানে যে কোনো অধ্যায় পরীক্ষায় রয়েছে সিলেবাস অনুযায়ী, যে কোনো জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষা এটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর যারা এনসিটিভি থেকে দেওয়া নমুনা প্রশ্নপত্রের ভিডিও এবং সেই প্রশ্নগুলো উত্তর দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারো। আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা সেই কমেন্টের লিঙ্কে থেকে কিন্তু ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে। তাহলে একটা পরীক্ষার জন্য একটা প্রিপারেশন ভালো মতো নেওয়া হবে। তো শিক্ষার্থীরা, এই আজকে আলোচনা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।